জুমা মুবারক। শীতকালে আসলে গরম গরম ধোঁয়া ওটা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, আর সেটা যদি হয় বিরিয়ানি তাহলে তো সোনাই সোহাগা, তাই না? কিন্তু আমার এই ভাতটা হতে আজকে অনেক দেরি হয়ে গেছে। ছেলে একেবারে মসজিদ থেকে জুমা নামাজ পড়ে চলে আসছে। ছেলে মেয়ে দুজনই বলতেছে খুব খিদা লাগছে, কিন্তু আমার ভাতটা আজকে হতে দেরি হয়ে গেছে। হচ্ছে গিয়ে একটু ঘুম থেকেও দেরিতে উঠছিলাম, আর হচ্ছে গিয়ে 5 কেজি একেবারে পুরা একটা মাংস, গরুর মাংস। তো ওটা কাটতেও কিন্তু আমার একটু সময় লাগছে। তো যাই হোক, এবার রান্নায় চলে আসছি। সেই মাংসটা কেটে অর্ধেকটা পরিমাণে নিয়ে হচ্ছে আমি রান্নায় চলে আসলাম। তো মাংসটা ধুয়ে টুয়ে এবার নিয়ে নিলাম। তো পেঁয়াজ পেস্ট দিলাম, তারপরে হচ্ছে আদা পেস্ট আর হচ্ছে রসুন পেস্ট। আজকে আদা পেস্ট রসুন পেস্ট একটু বেশি পরিমাণে করেই দিলাম। আর এখানে সব ধরনের মশলা আছে, অর্থাৎ মরিচ, লাল মরিচ, হলুদ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, ঘরে বানানো একটা মশলা, আর এখানে সাথে হচ্ছে গিয়ে গরম মশলা, যেগুলো হচ্ছে রং, এলাচ, দারচিনি, তেজপাতা, আর একটু কাসুন্দিও দিলাম, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে হচ্ছে সরিষার তেল, তারপরে হচ্ছে রান্নার রেগুলার তেল, সব কিছু দিয়ে বিশেষ করে আমি যখন সরিষার তেল আর রান্নার রেগুলার তেলটা দিয়েছিলাম, আমি মনে করছিলাম ক্যামেরাটা অন ছিল, বাট সেটা কিন্তু পজ করা ছিল, মানে স্কিপ করে গেছে। বাট ওগুলা সব দিয়ে তারপর হচ্ছে আমি হাতে মাখিয়ে আমি মাংসটা সিদ্ধই দিয়ে গোসল করতে চলে গেছিলাম। যেহেতু শুক্রবার বাচ্চারা, ছেলে জুমা থেকে চলে আসবে জুমার নামাজ পড়ে, আর মেয়েটাও কিন্তু খিদা লাগছে করতেছে। তো তাই জন্য ঝটপট গোসল করে আসতে আসতে দেখলাম যে আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো চালগুলা কিন্তু আজকে কিন্তু আমি সিদ্ধ চাল দিয়ে বিরিয়ানিটা করতেছি। পরে হচ্ছে চালগুলো আমি ধুয়ে একটু চালগুলো আধ ঘন্টা মতো ভিজাই দিয়ে আমি গোসল করতে চলে গেছিলাম। তো গোসল করে এসে এখন চালগুলা দিয়ে দিছি, আর একটু নেড়ে চেড়ে যখন একটু পানি শুকাই গেছে, এখন এই পর্যায়ে হচ্ছে আমি পানি দিয়ে দিব। বাই দ্য ওয়ে, এর মধ্যে কিন্তু আমি কিন্তু একটু রাঁধুনির মাংসের মশলাটাও একটু দিছিলাম। তো এখন হচ্ছে গিয়ে এই গ্লাসের হচ্ছে আমি 2.5 পট চাল দিছিলাম, তো তাই জন্য আমি হচ্ছে 4.5 গ্লাস হচ্ছে পানি দিয়ে দিলাম। তো আমি কিন্তু এর ফাঁকে কিন্তু একটু করে গরুর দুধ দিয়ে দিছিলাম, যেগুলো হচ্ছে আমার একটু একটু স্কিপ করে গেছে। তো যাই হোক, আর কিন্তু কিছুই দিব না, যেহেতু বাচ্চাদের নিয়ে ঘরেই খাবো। তো কেওড়া জল বা অন্যান্য উপকরণ আর কোনো কিছুই দিব না। এই যে দেখেন, আমার প্রপারলি কিন্তু ভাতটা হয়ে গেছে। আর এখন কিন্তু 3টা বেজে গেছে। বাচ্চারা খুব খিদা লাগছে করতেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।